কঠিন আগুন। এই দুনিয়ার আগুনকে 70 ভাগ করলে 70 গুণ টেম্পারেচার হচ্ছে জাহান্নামের। দুনিয়ার আগুনের 70 গুণ বেশি। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। জাহান্নামের আগুন হলো কালো। 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে, হাদিসে এসেছে। জাহান্নামের আগুন ভয়ানক কালো। ওই আপনার জাহান্নামে দিবে, আল্লাহর বান্দা বান্দি বলবে আল্লাহ আর জাহান্নামের আগুনে পুড়তে পারছি না, আল্লাহ কলিজা ফেটে যায়, একটা পানি দাও আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। পানি থাকবে না, পানি আল্লাহ দেবে না। জাহান্নামী ডিপার্টমেন্টের ফারিস্তাকে পানি আপনার উত্তপ্ত করতে দেওয়া হবে, টকবক করে পড়বে যে পানি, ওই পানিতে তাজা মানুষকে দিয়ে দিলে গলে যাবে। এত উত্তপ্ত পানি, ওই পানি হা করবে আর মুখের উপর ঢালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, কোন ঠান্ডা খাবার বা ঠান্ডা পানি দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধু দেওয়া হবে ফুটন্ত পানি, যেমনি মুখে ঢালা হবে পেটের ভিতরে যাবার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি যা আছে সবগুলো গলে পায়খানার পেশাবের দাঁত দিয়ে বেরিয়ে যাবে। জোরে বল নাউজুবিল্লাহ, সব গলে বেরিয়ে যাবে। জাহান্নামীকে দেওয়া হবে ওয়া গাসসাকা, পুজ। আল্লাহকে বলবে আল্লাহ চাইলাম পানি, দিলে কি? আল্লাহ কোরআনে বলেছে জাযাআন বিফাকা, যেমন কর্ম তেমনই ফল। তোদেরকে ডেকেছিল আলিম ওলামারা, এসো জান্নাতি মাহফিলে বসতে। জান্নাতের বাগিচা চিনতে পারিসনি? আল্লাহর নবী বলেছে দুটো জান্নাতের বাগিচা দুনিয়াতে আছে, দুটো জান্নাত দুনিয়াতে। সাহাবী আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ কোথায়? নবী বললেন একটা আমার রওজা থেকে আমার মিম্বার পর্যন্ত, যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। নবীর রওজা মুবারক থেকে নবী যেখানে খুতবা দিতেন মসজিদে নববী, ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। যেখানে কম্পিটিশন করে উমরা হাজি বা আপনার এমনি হাজিরা হজ করতে যাবার পরে ওই জায়গায় 2 রাকাত নামাজের জন্য টিকিট কেটে ঢুকতে হয়। ওই জায়গাটা নবী বলেছে রিয়াজুল জান্নাহ। আমার রওজা আর আপনার আমার মিম্বারের মধ্যবর্তী স্থানটা, ওটা হলো রিয়াজুল জান্নাহ। যারা 2 রাকাত নামাজ পড়লো আল্লাহর জান্নাতে ঢুকে যারা নামাজ পড়লো, জোরে বলো সুবহানাল্লাহ। আর একটা জায়গা হলো যে জায়গাতে আল্লাহ পাকের আপনার গুণকীর্তন করা হয়, আমি রাসূলুল্লাহর গুণকীর্তন করা হয়। আল্লাহ ওই সভা যতক্ষণ চলবে ওই সভা পর্যন্ত জায়গাটাকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। আমরা যারা আছি জান্নাতের বাগিচাতে আছি। কোথায় আছি? জান্নাতের বাগানে। নবীর কথা, এটা কোনো মোল্লার মুনশির নয়, এটা হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহর কথা। তাহলে আমরা জান্নাতের বাগিচায় বসতে যদি না পারি, কিয়ামতের দিন বলবে আল্লাহ এরকম কষ্ট কেন? আল্লাহ বলবেন জাযাআন বিফাকা, যেমন কর্ম তেমন ফল। তোমাদেরকে ডেকে চলো, তোমরা যাওনি, জান্নাতের মাহফিলে বসতে পারোনি, মান মার্জি যা করেছে তোমরা তাই চেয়েছো। ফজরের আযান হয়েছে, নাক ডেকে ঘুমিয়েছো, তোমাদের মন যা চেয়েছে তাই করেছো। বিধবা নারীদের আপনার পিছনে ঘুরেছো, মেয়েদের আপনার অন্যায় ধরে টেনেছো, রাস্তাঘাটে বিভিন্ন ধরনের অপব্যবহার করে আপনার অসামাজিক কাজ করে চলেছো। এর জন্য যেমন কর্ম তেমন ফল। যদি পৃথিবীর জমিনে তোমরা ভালো কর্ম করতে, আমি আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট জায়গা আমার নিয়ামত জান্নাত রেখেছি। কিন্তু মুসলমান আফসোস লাগে যে আমরা আজকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের কিছুই আপনার করতে পারি না। আল্লাহর নবীর সাহাবীরা জীবন দেওয়ার জন্য আপনার রেডি হয়েছে, ইসলামের জন্য তারা আপনার বলা হয়েছে নিজের জীবন দিয়েছে। সাহাবাদের আপনার জীবনে আলগা করুন। পৃথিবীর জমিনে 3য় হিজরিতে নবী মক্কা ছেড়ে মদিনা গেলেন। 3য় হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, নাম হচ্ছে উহুদের যুদ্ধ। 70 জন সাহাবী যেখানে শহীদ হয়েছিল। আপনার উহুদের প্রান্তরে যারা গেছেন তারা দেখেছেন মসজিদ নববীর পিছনে 8 কিলোমিটার দূরে একটা পাহাড়, যে পাহাড়টা হচ্ছে উহুদ। যে পাহাড় সম্পর্কে নবী বলেছেন উহুদ আমি তোকে ভালোবাসি, তুই আমাদেরকে ভালোবাসিস। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন উহুদ পাহাড়কে আমি ভালোবাসি, উহুদ পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। ওই উহুদ পাহাড়ের আপনার পাদদেশে একটা যুদ্ধ হয়েছিল। কাফের সম্প্রদায় বদরের যুদ্ধে নির্মম ভাবে পরাজিত হবার পরে প্রতিশোধ নেবার জন্য 1 বছর ধরে তারা টাকা গুছিয়েছিল। তারা আপনার পরিকল্পিত ভাবে চিন্তা ভাবনা নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথী বর্গ যারা হবে এদেরকে
পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ করতে গেলে আপনার মেয়েদেরকে বলল তোমরা জোগাড় করো, তারাও জোগাড় করলো। আবু জেহেলের বেটা আপনার আবু জেহেলকে জাহান্নামে আল্লাহর আপনার বলা হয়েছে নবীর সাহাবীরা পাঠিয়ে দিয়েছিল, উতবাকে পাঠিয়ে দিয়েছিল, সাইবাকে পাঠিয়ে দিয়েছিল জাহান্নামে। এই প্রতিশোধ নেবার জন্য আবু জেহেলের বেটা আকরামা বলল শোনো আমার যা সয় সম্পত্তি আছে সব দিব, কিন্তু মুহাম্মদের আপনার বলা হয়েছে কোন সাহাবীকে রাখা হবে না। শেষ পর্যন্ত আবু সুফিয়ান পরবর্তীতে মক্কা বিজয়ের পরে কলমা পড়ে মুসলমান হয়েছিল, কিন্তু উহুদের যুদ্ধে সে ছিল কমান্ডার। আপনার বলা হয়েছে আপনার খালিদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধে কমান্ডার ছিলেন, কিন্তু পৃথিবীর জমিনে পরবর্তীতে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়। ওয়াহাশি বলে একজন ব্যক্তি জুবাইর বিন মুতঈমের আপনার একজন কৃতদাস ছিল। মুতঈম আপনার জুবাইর বিন মুতঈম বলল শোনো ওয়াহাশি তুমি আমার বাড়িতে আছো? বলে হ্যাঁ। আমার খাও পড়ো আমার তুমি কৃতদাস, আমার গোলাম শুনে রেখে দাও, যদি আমার চাচাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে যার নাম হচ্ছে আমির হামজা নবীর চাচা, যদি মুহাম্মদের চাচাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারো তাহলে তোমাকে আজাদ করে দেওয়া হবে। ওয়াহাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু কলমা পড়েছিলেন না, পরবর্তীতে কলমা কিন্তু পড়েছিলেন। কিন্তু নবী বলেছিলেন ওয়াহাশি রে তুই আমার সামনে আসিস না কেন? তুই যখন আসিস আমার চাচা আমির হামজার কথা আমার মনে পড়ে যায়, কারণ আমার চাচাকে আমি এত ভালোবাসতাম। যুদ্ধের ময়দানে যেই দিন আমি ডাক দিয়েছিলাম আমার চাচা বীর বিক্রমে যুদ্ধ করেছিল, কারণ ওয়াহাশি বলেছিল শোনো পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে আমার একটাই টার্গেট ছিল মুহাম্মদের সাথীদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে আপনার ইসলামকে আপনার মুছে দেব, কিন্তু ইসলামকে মুছে দিতে পারবে কেউ? জোরে বলেন পারবে? কারণ এর দায়িত্ব কোনো মোল্লার না। তিনটি জিনিস কেউ মুছতে পারবে না, একটা হলো রাসূলুল্লাহ, একটা হলো বাইতুল্লাহ, একটা হলো কালামুল্লাহ। রাসূলুল্লাহ আমাদের নবী, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আর হচ্ছে বাইতুল্লাহর একটা কালামুল্লাহ, কালামুল্লাহ হচ্ছে আল্লাহর কোরআন। এই তিনটি জিনিস মুছে দেওয়া সম্ভব হবে না। কিভাবে ইসলাম আমরা পেলাম, আর আজ কিভাবে আমরা ইসলামের আপনার বলা হচ্ছে ইসলামকে ধ্বংস করছি, কিভাবে আমরা ইসলামের আপনার বলা হচ্ছে ক্ষতি করছি নিজেরাই। মুসলমান পৃথিবীর জমিনে ইসলামের মধ্যে ঢুকুন, উদখুলু ফি সিলমি কাফা, সর্বাত্মক ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, নচেত পৃথিবীর জমিনে আপনার আমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। কারণ পৃথিবীতে আমরা ইমানি হালাতে ইন্তিকাল করে যাব, এটা আপনার আমার ইচ্ছা থাকতে হবে। আল্লাহ আমাদের এই ইচ্ছার উপরে যেন ইন্তিকাল দেয়। জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে বল আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আপনার বলা হয়েছে বিশ্ব নবী, তিনার আপনার সাহাবী হযরত আপনার বলা হয়েছে আমির হামজা কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, চাচা হিসাবে বিবেচিত নয়, তিনি আপনার সাহাবী হিসাবে বিবেচিত হলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন যুদ্ধের ময়দানে গেলেন, বড় যুদ্ধ, এত ঘটনা বলা সম্ভব নয়। বিশ্ব নবী হযরত আমির হামজাকে পাঠালেন। সেবা বলে একজন কাফির পৃথিবীর জমিনে যুদ্ধের ময়দানে নেমে এসেছিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তাকে পৃথিবীর জমিন থেকে তরবারির আপনার আঘাত করে পৃথিবীর জমিন থেকে বিদায় করলো। ওয়াহাশিকে ডাক দিয়ে বলা হয়েছিল ওয়াহাশি কিভাবে তুমি আপনার আমির হামজাকে শহীদ করলে? ওয়াহাশি বলেছিল শোনো আমার আপনার বলা হয়েছে গরীব নাম হলো আপনার জুবাইর বিন মুতঈম, আমাকে ডাক দিয়ে বলেছিল ওয়াহাশি রে যদি তুমি আজাদ প্রাপ্ত হতে যাও, যদি নিষ্কৃতি পেতে যাও, আমার কাছ থেকে যদি আজাদ হতে যাও, তাহলে তোমাকে একটা দায়িত্ব বহন করতে হবে। মুহাম্মদের চাচা আমির হামজাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে হবে, তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। আমি ওই সুযোগ আপনার নেবার পরে আমি উহুদের যুদ্ধে আসার পরে আমি পাথরের আপনার আঘাতে আহত, আমি নিজের আপনার বলা হয়েছে
মধ্যে নিজের দানকে লুকিয়ে রেখেছিলাম, শরীর লুকিয়ে রেখেছিলাম, একটা আপনার বললাম ধরেছিলাম। আমি পৃথিবীর জমিনে কাউকে লক্ষ্য করিনি, আমি শুধু আমির হামজার দিকে লক্ষ্য করেছিলাম। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আপনার বিশিষ্ট সাহাবী, আপনার চলে যাচ্ছেন একটাই টার্গেট, আমি পৃথিবীর জমিনে এই মুশরিকদেরকে শেষ করে দেব, আপনার ইসলামিক পতাকা উত্তোলন করব। কিন্তু মুসলমান পৃথিবীর জমিনে উহুদের প্রান্তরে দেখা গেল আপনার সেবা নামক একজন কাফেরকে হযরত আপনার আমির হামজা পৃথিবী থেকে বিদায় করার পরে আপনার সামনের দিকে আবু সুফিয়ানের দিকে দৌড়ে যাবে। আর ওয়াহাশী দেখতে পাওয়ার পরে একটা বল্লম নেওয়ার পর ওই বল্লমটা লক্ষ্য করলেন ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনার আপনার নাভির নিচ বরাবর এমন করে আপনার বল্লমটা চালালেন, এত জোরে চালালেন ওই আপনার বল্লমের আঘাতে নিজের নাভি ছেদ করে বিশ্ব নবীর চাচা আমির হামজার পিছন দিয়ে দুই আপনার পায়ের আপনার বেরিয়ে দিয়ে বেরিয়ে গেল। ওই সময় ওয়াহাশী আপনার দরে পালাতে যাচ্ছিল, আমির হামজা তাড়া করতে গেল, কিন্তু এমন জায়গায় মেরেছে তল বেঁধে আর আপনার চলতে পারলেন না। ওই সময় আপনার জমিনে পড়ে গেলেন, আর আপনার দ্বিতীয়বার মারতে হলো না। আমার আল্লাহ ওখানে তার ইন্তিকাল ঘটিয়ে দিল। হযরত ওয়াহাশী আপনার বলা হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিন থেকে বিদায় নিলে ওয়াহাশী আপনার বর্ণনা করে, আমি লোকের কাছে গিয়ে বললাম আজ আমি আজাদ হয়ে গেলাম, হযরত বিশ্ব নবীর চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছি। ও মুসলমান, শহীদ করার পর তারা আপনার ক্ষান্ত হয়নি, তারা আপনার বন্ধ করেনি। হযরত আপনার আমির হামজার লাশের উপরে এত অত্যাচার করা হয়েছে, এত যন্ত্রণা দেওয়া হয়েছে, আপনি আমি সহ্য করতে পারবো না। আমার নবী নিজের চোখে দেখে সহ্য করেছে, আর আমরা আরো কাটাই। দেখো কেমন ঈমান এনেছিল আমার নবীর সাহাবারা, সে জগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছিল আমার নবীর সাহাবারা, সে জগের সাহাবারা। হযরত হামজা এনেছিল ঈমান কত কষ্ট করে, হযরত হামজা এনেছিল ঈমান কত কষ্ট করে, তাজা রক্ত ঝরে ওহদের ময়দানে, তবু তিনি ছাড়লেন কালেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান ছিল আমার নবীর সাহাবারা, সজগের সাহাবারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ পড়ে আপনার ওয়াহাশীকে বলল, ওয়াহাশী রে, ওই আমির হামজার লাশটা কোথায় পড়ে? আবু সুফিয়ানের বিবি নাম হলো হিন্দা। হিন্দা বলেছিল আমার আব্বাকে পৃথিবীর জমিন থেকে বদরের প্রান্তরে বিদায় করেছে, তার বাপের নাম ছিল উতবা। ডাক দিয়ে বলল, বলে দাও আমি তারপরে প্রতিশোধ নেব। হিন্দাকে দেখিয়ে দেওয়া হলো। হিন্দা পরবর্তীতে ইসলাম কবুল করেছিল, কিন্তু তদানীন্তন কালে কি মর্মান্তিক আপনার ঘটনা ঘটিয়ে দিল। আল্লাহর নবীর চাচা আমির হামজার লাশটা
লাশটা পড়ে আছে, ওইখানে যাবার পরে তার আপনার সিনার উপরে বসে গেল, হাতে একটা ছুরি খঞ্জর ছিল, নাভি থেকে সিনা পর্যন্ত আপনার চিরে দিল। মুসলমান, আল্লাহর নবীর আপনার সাহাবীরা কত কষ্ট করেছে, আপনার সিনা পর্যন্ত চিরে দিয়ে আমির হামজার কলিজাটাকে বের করে আমার নবীর সামনে কলিজা চিবিয়ে খাচ্ছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আপনার মুসলমান এত দুঃখ, এত যন্ত্রণা বেদনা, এত আপনার হৃদয়গ্রাহী, এত বেদনাদায়ক যুদ্ধ বাবা পৃথিবীর জমিনে মুসলমানকে সহ্য করতে হয়েছে। আল্লাহর নবীর চাচা আমির হামজার কলিজা চিবিয়ে আপনার যখন আপনার খায়, নবীর কলিজা ফেটে আল্লাহ আল্লাহ পৃথিবীর জমিনে আমার চাচা এত কি এমন অপরাধ করেছে, ওরা আমার চাচাকে শহীদ করার পর ক্ষান্ত হলো না। আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আল্লাহ তুমি আমাকে সহ্য দাও। যিনারা হজ করতে গেছিলেন তারা দেখে এসেছেন আমির হামজার আপনার মাজার মুকাদ্দাসাটা উহুদের পাহাড়ের সবচাইতে বড় জায়গা করে আপনার গাড়া করা আছে। আমির হামজার আপনার লাশের উপরে এত অত্যাচার করা হলো, ওনার নাকটাকে কেটে নেওয়া হলো, কানটাকে কেটে নেওয়া হলো, হাত পা গুলোকে কেটে নেওয়া হলো। ও মুসলমান পৃথিবীর জমিনে এত নির্যাতন যারা যন্ত্রণা আপনার দেওয়ার পরে মুসলমান পৃথিবীর জমিনে ইসলামের বিজয় পতাকা হয়েছে, বিজয় পতাকা উত্তোলন হয়েছে। আর আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি হিসাবে আমরা ধর্ম পেয়েছি, মনে করতেছি আমাদের কিছুই লাগে না। না না, আমার নবী পর্যন্ত ওই যুদ্ধের ময়দানে কত কষ্ট করেছে। উহুদের প্রান্তরে নবী আপনার পৃথিবীর জমিনে আপনার যখন যুদ্ধের ময়দানে তিনি আপনার নেমেছিলেন, আমার বিশ্ব নবীকে লক্ষ্য করে কাফেরের দল যখন তীর বলল, নেজা যখন চালিয়ে চলো, হযরত আবু দুনাদা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী মনে মনে করছে, আহারে আমার জীবন থাকতে নবীর উপরে অত্যাচার হবে, হতে দেব না, জ্বালা যন্ত্রণা হতে দেব না, নবীর উপর তীর মারবে আর আমি আবু দুনাদা সহ্য করব, ওটা আপনার হবে না। আবু দুনাদা নবীকে ধরলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার উপরে যদি আপনার চালনের মতো আমার শরীরটা চিরে যায়, আমার শরীরটা যদি ঝাঁঝরা হয়ে যায়, ইয়া নবী হয়ে যাবে, কিন্তু নবীজি আপনার উপরে আঘাত করতে দেব না। আমার নবীর সাহাবী আবু দুনাদা ধরেছে, আর তীরের উপর তীর, বর্ষার উপরে বর্ষা, নেজার উপর নেজা চলে ধরো। আপনার বর্ণনাকারীরা বলে হযরত আপনার আবু দুনাদার শরীরে কোনো জায়গা ছিল না, পিঠে কোনো জায়গা ছিল না, গোটা শরীরটা এত ঝাঁঝরা হয়ে গেল, চালুনে যেমন ঝাঁঝরা হয়ে যায়, ফুটো যেমন গণা সম্ভব হয় না, হযরত আবু দুনাদার গোটা শরীরটা এইভাবে আপনার ক্ষত বিক্ষত হয়ে এইভাবে আপনার ফুটে গেছিল, গোটা ঝাঁঝরা হয়ে গেছিল। যে পৃথিবীর জমিনে শাহাদাত বরণ করলেন, তবুও নবীজির আপনার শরীরে লাগতে দিলেন না। কিন্তু মুসলমান তা সত্ত্বেও পৃথিবীর জমিনে কাফেররা যখন আপনার দৌড়ে চলে আসলো, আসার পর বিশ্ব নবীর উপরে হুমায়ুন বলে একজন পাপিষ্ঠ শহীদ হয়, একটা পাথর তুলে আল্লাহর নবীর সিনা আপনার দাঁত মোবারক বরাবর, চেহারা মোবারক বরাবর যখন পাথর মেরে দেয়, আল্লাহর নবীর দন্দর মোবারক আপনার শহীদ হয়ে গেল। নবী আপনার পড়ে গেলেন। আল্লাহর নবী পৃথিবীর জমিনে ওই উহুদের প্রান্তরে আপনার বলে আশ্রয় চাইলো। উহুদ পাহাড় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমার উপরে আপনার শুয়ে দেন, আপনি আমার কাঁধের উপর আপনার জায়গা নেন, আমি উহুদ পাহাড় আপনাকে তোলার মতো নরম করে দেব। ওই কাফেররা চিনতে পারেনি, পাপিষ্ঠরা চিনতে পারেনি। আমার নবীর দন্দর মোবারক আপনার শাহাদাতের পরে বেহুশ হয়ে পড়েছিল বলে লুহায় দুটো পেরেক নবীর আপনার বলে হয়েছে মাথায় ঢুকে যায়। আল্লাহর নবী কষ্ট পেতেছে। হযরত আপনার বলে হয়েছে আপনার উতবা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর আপনার বলে হয়েছে লোহার এই শিকলগুলো বের করার জন্য ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এত কষ্ট আপনাকে দিচ্ছে, নবী গো, আপনার লোহার আপনার করা আপনার মাথায় ঢুকে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পাচ্ছেন। নিজের দাঁত দিয়ে বের করতে গিয়ে তিনারও দান শহীদ হয়ে গেল। তবু আপনার বলে হয়েছে নবীর আপনার বলে হয়েছে কষ্ট দেখতে পারেননি। আর আজকে মুসলমান আমরা পৃথিবীতে বাড়িতে ঘুমাই, কি বলছেন নবীর
দুটো দন্দন শহীদ হয়ে গেল। নবী পাকের আপনার সাহাবীরা শহীদ হচ্ছে। ইসলামিক পতাকা যার হাতে ছিল নাম হচ্ছে মুসআব বিন উমাইর। কি নাম বললাম? মুসআব বিন উমাইর আল্লাহর নবীকে ঘিরেছে। নবী গো, এখন আপনার উপর আঘাত করলে কিয়ামতের দিন জবাবদিহি করতে পারবো না। আর আমাদের কি মৌলবি, তুই মরছিস মর, আমি যাব না, আগে আপনার নিজে বাঁচলে বাপের নাম। হযরত আপনার বলা হয়েছে মুসআব বিন উমাইর এক হাতে পতাকা এক হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আপনার পাপিষ্ঠ কুমাইর একটা তরবারি চালিয়ে দিল, হাতটা আপনার কেটে জমিনে পড়ে গেল। হযরত আপনার মুসআব বিন উমাইর বলেছিল, আল্লাহ এই কাটা হাতের ব্যথা আমার আপনার যদি হয়, আল্লাহ ধৈর্য দাও, আমার পতাকা যেন না নামে। এ মুসলমান, কেমন ঈমান ছিল হযরত আপনার হাতে মুসআব বিন উমাইর। পৃথিবীর জমিনে এক হাতে পতাকা এক হাতে তরবারি, ডান হাত কেটে পড়ে গেল। কাফেররা আপনার কুমাইর মনে করে আপনার বলে হাতে বাম হাত চালিয়ে দিল, দুই হাতটা পড়ে গেল কেটে। দাঁতের ওপরে আপনার ইসলামিক পতাকা ধরে চলো। সেই সময় ডাক দিয়ে বলেছিল, শোন, আমি এখনো বেঁচে আছি রে, আমার নবীজি একটা কষ্ট পাবে সহ্য করব না, আমি মুসআব বিন উমাইর আমি পতাকা নামতে দেব না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক পতাকা ধরেছিলেন। তরবারি যখন চালিয়ে দেওয়া হয়, কাটা মাথাতে যাতে ধরে আপনার পর তিনি পতাকা নিয়েছিলেন। ওই সময়তে আপনার কাফেররা আপনার এলান করে দিল, ওগো জগতের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে দিয়েছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। কারণ মুসআব বিন উমাইর দেখতে আল্লাহর নবীর মতো ছিলেন, এর জন্য তারা গুজব রটিয়ে দিল। ওইদিকে আপনার খবর হয়ে গেল, চতুর্দিকে খবর হলো। আমার মুসলমান, মদিনায় খবর হলো, ও মদিনাবাসী বাড়িতে আরাম করো, তোমরা জানতে পারোনি উহুদের প্রান্তরে আমার নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। সবেমাত্র বিবাহ করেছে, বছর রাত্রি পালন করেছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হামজা আপনার বিবাহ করে স্বামী স্ত্রী মিলন করার পরে একটা কাপড় নিয়ে একটা আপনার তৈরা নিয়ে গোসল করার জন্য টিবলের দিকে যায়। আর কে যেন বলে, ও নবীর সাহাবী, এখন গোসল করবি না নবীর প্রতিশোধ নিবি? আমার মতো মৌলবি হলে গোসল করব, তারপর দেখবো দেখি পারি। অত সহজ ঈমান না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, হযরত আপনার হানজালা গোসল করলেন না। বিবি একটা তরবারি দাও, একটা আমাকে নেজা বললম দাও, একটা ঢাল দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। ওগো স্বামী, আপনার না গোসল ফরজ আছে? বলে গোসলের দরকার নাই। কার জন্য গোসল করব, কার জন্য পবিত্র হব রে? যে নবী পৃথিবীতে নাই, ওই নবী না থাকলে গোসলের দরকার নাই। নবী তো নাই, তো গোসল করে কি হবে? নবী শহীদ হয়ে গেছে শুনেছি, নবীকে শহীদ করে দিয়েছে, গুজব রটে গেল। মানে মুসআব বিন উমাইর দেখতে আল্লাহ রাসূলের মতো ছিল, এর জন্য গুজব রটিয়ে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আপনার বলা হাতে গুজব রটিয়ে দেবার কারণে গোটা চতুর্দিকে আপনার হাহাকার লেগে গেল। হযরত আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবীর জমিনে বিবিকে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করব, কার জন্য এত কিছু করব? আমার গোসলের দরকার নাই, আমার আপনার থাকার দরকার নাই, আমি বাঁচবো না, আমি নবীর জন্য পৃথিবী থেকে বিদায় নেব। ভালোবাসা নবীর জন্য দেখিয়েছে, কারণ আমার নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না, পূর্ণ আপনার বলে হাতে ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের বিবির চাইতে, নিজের আপনার সন্তান সন্ততির চাইতে, নিজের আপনার বলে হাতে মালের চাইতে, নিজের আপনার বলে হাতে জানের চাইতে নবীকে
বেশি না ভালোবাসবে। ও বিবি, আজ আমার জানপ্রিয় নবী আমার কাছে শ্রেষ্ঠ। এই বলে তরবারি দিয়ে আপনার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে যাবার পর টার্গেটে করলো আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান তোকে পৃথিবীর জমিন থেকে রাখবো না, এই বলে আপনার কলা গাছ কচু গাছ কাটতে কাটতে যেমন আপনার কেটে মানুষ পরিষ্কার করে দেয়, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুবক সাহাবী আপনার বলে হাঁচে কাটতে কাটতে রাস্তা পরিষ্কার করে চলে যায়। ডাক দিয়ে বলে, কে গো যুদ্ধের কমান্ডার? বলে আবু সুফিয়ান নেতৃত্ব দিচ্ছে। আবু সুফিয়ানকে পৃথিবী থেকে বিদায় করব, আমার নবী নাই, অত পৃথিবীতে বেঁচে থেকে লাভ নয়। এই বলে যখন সামনের দিকে এগিয়ে যায়, ওই যেতে যেতে আবু সুফিয়ানের দিকে মারবে। আর বিশ্ববিখ্যাত একজন পাপিষ্ঠ শয়তান, নাম হলো তার সাদ্দাদ। এই সাদ্দাদ পৃথিবীর জমিনে হযরতে আপনার হানজালার উপরে একটা আপনার নেজা চালিয়ে দিল। হযরতে হানজালা পড়ে গেলেন। উপরে আপনার যত কাফের ছিল তীর বলল নেজা চালাতে লাগলো। হযরতে আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আপনার উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন, শহীদ আপনার হয়ে গেলেন। ও মুসলমান, বিশাল যুদ্ধের ঘটনা আপনার বলতে গেলে কত সময় লাগবে। আল্লাহ পাকের যারা হয়ে যায়, আমার নবী বলেছে মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়। আর আমার আল্লাহ যার হয়ে যায়, ওয়াকুল্লা শাইইন ফন্ন, সমস্ত সৃষ্টি জগৎ তার হয়ে যায়। হযরত হানজালা আপনার শাহাদাত বরণ করলেন। অনেক বড় যুদ্ধের ঘটনা। যাই হোক, যুদ্ধ সমাপ্তি যখন হয়ে গেল, আল্লাহর নবী নিজের আপনার চাচা হযরত আপনার আমির হামজার জানাজা পড়ে দাফন করলেন। কিন্তু নবী আপনার বলা হয়েছে লাশগুলোকে গোছাতে বলছেন। নবী চলতে পারে না, নবীর ক্ষতবিক্ষত শরীর নিয়ে আগের দিকে চলে যায়। একটা মহিলা কাঁদতে কাঁদতে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শুনেছি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় আল্লাহ তাদের অনেক সম্মান দেয়। আমার নবী বলেছে শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় আমার আল্লাহ তাদের জন্য 6টা পুরস্কার ঘোষণা করেছে। কটা? আমার নবী বলেছে সাবারা লিশাহিদি ইনদাল্লাহি সিনতু খিসালিন, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে আল্লাহ তাদের 6টা পুরস্কার দেবে। 1 নাম্বার ইয়াগফিরুল্লাহ ফি আউয়ালি দাফাতিল, প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। ওয়া ইউরিয়া মাকাদাহু মিনাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দেখিয়ে দেয়। কোন জান্নাতে তুমি থাকবে ওই জান্নাতটা তুমি দেখে নাও, জোরে বল সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার নবী বলেছে, ও আল্লাহর বান্দা বান্দিরা, ওয়া ইউজারু মিন আযাবিল কবর ওয়া ইউমানু ইউমানু মিনাল আযাবিল আকবার, আর বড় আঘাত থেকে এবং কবরের আযাব থেকে মাফ করা হয়। আপনার 3 নাম্বার হলো, 4 নাম্বার বিশ্ব নবী বলেছে, ওয়া ইউরাবনা ইউরদা আলা রাশিহি তাদুল ওয়াকারিল ইয়াকুতু মিনহা ওয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহ তাকে একটা এত সুন্দর তাজ দেবে, এত একটা সুন্দর টুপি পরাবে, যে টুপির জ্যোতি দুনিয়ার কোনো জ্যোতি মিলবে না। ইয়াকুত পাথরের, জোরে বল সুবহানাল্লাহ, ইয়াকুত পাথরের টুপি দিয়ে জ্যোতি করে সম্মানিত করে তাকে ওই আপনার জান্নাতে রাখা হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলে সাহাবারা, শুধু তাই নাই, আল্লাহ 5 নাম্বার তার পুরস্কার দেবে। ওয়ায়ু জাওয়াজু হি ওয়ায়ু জাওয়াজু সিনাতাইনি সাবঈনা জাওজাতান মিন হুরুল ইন, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে 70টা হুরের সঙ্গে বিবাহর বন্দোবস্ত করবে। আর 6 নম্বরে আল্লাহ পাক পুরস্কার দেবে, ওয়ায়ু সাফাউ ফি সাবঈনা মিনাল আকরাব, আল্লাহ পাক বলবে, ও আল্লাহর রাস্তায় শহীদ হওয়া বান্দা, তুমি শহীদ হয়েছো? বলে হ্যাঁ। আল্লাহ বলবে কি চাও বলো? বলে আল্লাহ দুনিয়াতে আমি যাব, আবার শহীদ হব, আবার দিনের জন্য জিহাদ করব। আল্লাহ বলবে না না, আর যেতে হবে না, আমি আল্লাহ তোমাকে এমন ক্ষমতা দিলাম, তোমার নিকট আত্মীয় 70 জনকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। কতজন? 70 জনকে শাফায়াত করবে একজন শহীদ। এত আপনার বলা হয়েছে তাকে সম্মান দেওয়া হবে। জান্নাতুল ফিরদাউস, যারা আপনার পৃথিবীর জমিনে শাহাদাত বরণ করে ইসলামের জন্য, এদের মর্তবা এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে,
যে আল্লাহ পাক এত ক্ষমতা দিবে 70 জনকে শাফায়াত করবে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, হযরত হানজালার শাহাদাত, হযরত আপনার তালহার শাহাদাত, হযরত আবু দুনাজার শাহাদাত, এই শাহাদাত বরণ করেছে এরা জান্নাতুল ফিরদাউসে পাবে জায়গা। হযরত আপনার হানজালার স্ত্রী দৌড়ে চলে আসলো, ওগো নবী, ওগো আল্লাহর পয়গম্বর, সবাইকে দাফন করবেন, কারণ শরীয়তের বিধান হলো আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে এদের গোসল দিতে হবে না, এদের কোনো গোসল লাগবে না, এদের কাফন দরকার নাই, যে পোশাক আছে ওই পোশাকে দিয়ে দাও, ওই পোশাক নিয়ে আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ বলবেন কেন রক্ত মাখা শরীর? আল্লাহ জানে, তাও জিজ্ঞেস করবে। আল্লাহকে বলবেন আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়েছি, কোরআনকে বাঁচানোর জন্য, হাদিসকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকে রাখার জন্য আল্লাহ শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন কি চাও? বলে কিছুই চাই না। বলে আল্লাহ তোমার কাছে এটা আবদার করছি, আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাও, আবার শহীদ হব। আল্লাহ বলবেন না। বলে কেন? বলে আল্লাহ যখন শহীদ হই তখন এত আপনার তৃপ্তি পেয়েছিলাম, সেটা জান্নাতও পাওয়া যাবে না। বলে কেন? যারা শহীদ হয় আল্লাহর নূরের তাজাল্লি দর্শন করে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর নূর দর্শন করে, রিসালাত মাসলাক আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর নূর দ্বারা দর্শন করে। তো যদি আল্লাহর নূর দর্শন করে তার বিবেকে আর অন্য কাজ লাগবে? আমি আপনাদের কাছে সূরা ইউসুফের তাফসীর করছিলাম মসজিদে, যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে গোটা হাত কেটে ফেলছে, বুঝতে পারছে না। তো আল্লাহর নূর যদি দেখে তাহলে ও বুঝতে পারবে, কলিজা কেটে দিবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ পড়ে আছে, বিবি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সবাইকে বিনা গোসলে দাফন করবেন, আমার স্বামীকে করবেন না। কেন? বলে সবেমাত্র বিবাহ হয়েছে, যুদ্ধের ময়দানে আসতে পেরেছিল না। ইয়া রাসূলুল্লাহ মদিনার ওই শারজাবিরে আপনার সাহাবী আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা মিলন করেছি। নবী গো গোসল করার জন্য টিউবওয়েলের কাছে যায়, মদিনায় যেন একটা কথা ভেসে ওঠে, হ্যাঁ মদিনাবাসী কে আছো? নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতের কারণে আমার মহব্বত ত্যাগ করেছে, গোসল ত্যাগ করে এই যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সবার বিনা গোসলে দাফন দেবেন। ওগো নবী আমার স্বামীকে গোসল দিবেন, কারণ ফরজ গোসল বাকি। নবী বললেন আবু বকর ওমর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আমার হানজালার লাশটা একটু খোঁজো। আল্লাহ ডাক দেয়া বলে জিবরিল লাব্বাইক আল্লাহ খবর বলে জিবরিল দুনিয়ায় চলে যা, আমার নবীকে বল আমার নবীর মহব্বতের কারণে হানজালা ফরজ গোসল ব্যতি রেখে যদি আমার রাস্তায় জীবন দিতে পারে, আমি আল্লাহ তার আপনার গোসলের বন্দোবস্ত দুনিয়ার কোনো পানি দিয়ে করাবো না। আমি আল্লাহর ইচ্ছা হলো জান্নাতের ফারিস্তার মাধ্যমে জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে আমি করাতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার সাহাবীকে খুঁজবেন না। নবীর কাছে জিবরিল হাজির হয়ে গেল। ওগো নবীজি আপনার মহব্বতের কারণে হযরত হানজালা ফরজ গোসল করেনি। ওগো নবী আপনার সাহাবীর গোসলের জন্য চিন্তা করেন না, আল্লাহর রহমতি ফেরেশতার দল আমরা তুলে নিয়ে আমির হামজাকে জান্নাতে ভরেছি। এখন জান্নাতের ভিতরে গোসল চলছে, একটু পরে হযরত হানজালা আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন দুনিয়ায় থাকতে গোসল লোকে দিতে পারছে না, জান্নাতের ফেরেশতা দিবে। তা কোন পানি? হাউজে কাউসার, যে পানি এক ঢোক পান করলে 70 বছরের পিপাসা নিবারণ। চিন্তা করেছেন? আর আমরা সেই ইসলামকে নিয়ে ঠাট্টা করি, সেই ইসলামকে নিয়ে মনে করি খুব আমরা আপনার বলে হচ্ছে উপহাস করি। আবার যারা একদিন নামাজ পড়ে না তারা বলছে কবে থেকে নামাজি হয়েছি রে। আবার অনেকে বলে যে নামাজ পড়তে যাবো, কিন্তু একটু লজ্জা লাগে। এ কলঙ্ক না? ওর নামাজ পড়তে গেলে ওকে লজ্জা লাগে। হ্যাঁ, তো যাই হোক আমি আপনাদের কাছে বেশি বক্তৃতা করব না, কারণ এই যুদ্ধের ঘটনা বলতে গেলে কমসে কম 3 ঘন্টা দরকার। এত বড় যুদ্ধের ঘটনা বলা সম্ভব নয়। আমি আপনাদের কাছে বিদায় নেব, আমার পরবর্তী বক্তা প্রধান বক্তাকে দিয়ে দিব। কিন্তু যেহেতু আপনারা জানেন যে
জালসায় আমাদের এলাকার যারা মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করব। বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, গভীর অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য দোয়া করব। আর হ্যান্ডবিলে লেখা আছে রানীতারা জুম্মা মসজিদের উন্নতি কল্পে। তো উন্নতি যতটুকু আল্লাহ রেখেছে ততটুকুই হবে। এর আগে আমি জালসা করেছিলাম ওখানে, সেখান থেকে আমাদের বেশ কিছু টাকা প্রায় 2 লক্ষ কালেকশন আপনারাই দিয়েছিলেন। আর সেটাকে আমরা খরচ করে আমরা পুনরায় 2 তলা পর্যন্ত বাথরুমের অজুখানা সব আপনার বলা আছে করেছি, কিন্তু এখনো কিছু কাজ বাকি। যেমন আমরা টালি করতে পারি, আমরা কারেন্টের ওয়্যারিং করতে পারিনি, আমরা পারিনি কি রং করতে পারিনি। তা আপনাদের কাছে বেশি লাই, মা বোন আছে, আপনারাও আছেন, আমি দোয়া করব আর বক্তা ইনশাআল্লাহ চলে আসবে। একটা কোন আল্লাহর বান্দা পারবেন 2 পেটি টালির দাম দিতে, যদি ম্যাট বালি লাগাবো ওখানে 600 টাকা করে 1200 টাকা দিতে পারবেন? 2 পেটি টালির দাম 600 টাকা করে 1200 টাকা। আছে কোন আল্লাহর বান্দা বলতে পারবেন যে আমি 2 পেটি টালি লাগিয়ে দেবো? যতদিন টালিটা থাকবে আপনার ওই টালির উপরে দাঁড়িয়ে একজন আল্লাহর বান্দা নামাজি আপনার ওযু করবে, ওযু করার পরে যাবে। আল্লাহ রাসূল বলেছে যখন বান্দা বান্দি ওযু করে সঙ্গে সঙ্গে তার গোটা আপনার ওযুর যতটা ফোঁটা পানি পড়ে ততটা গোড়া ধরে পড়ে যায়। বেনামে 211 টাকা আল্লাহ দান কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোন ব্যক্তি পারবেন 1200 টাকা দিতে? পারবেন? কি নাম আপনার? রব্বান আলী, বাপের নামে 2 পেটি টালির দাম আপনার বলে আছে 1200 টাকা। আল্লাহ উনার দান কবুল করুক। মইফুল ভাই কত? 5000 টাকায় যা টালি হবে নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। মইফুল ভাই 5000 টাকাতে যা টালি পাবেন উনি তাই দিবেন। ওনার নামটা লিখে রাখো। 2000 ও উনি দিয়েছেন 1200 টাকা টালি 2 পেটি। মা বোন বেশি লাই 1 পেটি করে, মা বোনদের কাছে বেশি লাই 10টা মা 1 পেটি টালির দাম নিব। আমাদের নিচ ওপর দোতলা সব হবে, তারপরে মিস্ত্রি খরচ আছে। তা আমরা বেশি নাই, আমি আপনাদের কাছে হাত বাড়াবো। আল্লাহর বান্দা বান্দি যারা বাড়িতে আছেন তিনারা শুনছেন, এই পাড়া ও পাড়া সে পাড়া সবকে বলবেন মা বোন আপনারা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তারাও যদি না পারেন 1 পেটির টালির দাম 600 টাকা করে ম্যাট টালি আপনারা দিবেন। আর এই টালিতে বসে বসে ওযু করা হবে। আর যতদিন ওযু চলতে থাকবে ততদিন নাকি পেতে থাকবো। আমরা গেছিলাম, এই যে ভাই গিয়েছিল বাদাম বেচতে ওই ভগবানপুর টিকর পাড়া, তা আমাকে রাত্রি 12 কটায় দিয়েছিল, মানে শেষেই দিয়েছিল। হেলাল উদ্দিনের পরে এই রকমই অবস্থা, লোক নাই, যা ছিল হেলাল উদ্দিন চলেছে। আমাকে বলছে তুমি কি করবা? তো টালি চাইতে চাইতে 60 পেটি টালি হল, 60 পেটি টালি আর নগদ দিয়ে প্রায় 1 লাখ টাকা পার। তো মুসলমান যদি দিতে লাগে তখন আর থাকে না, কারণ দাতা কা হাত কাভি रुकता नहीं और समंदर का पानी सूखता नहीं और दाता का हाथ रुकता नहीं। মা 1 পেটি টালির দাম দিবে 600 টাকা। আর আপনার নাম বলেন? নিয়াজুল ইসলাম ভাই মাছ বেচে, কত কষ্ট করে ঠান্ডার মৌসুমে যায়, হয়তো দেখা গেল একদিনের ইনকামই দিয়ে দিয়েছে। আমরা অনেকে আছি এর থেকে বেশি ইনকাম করি, অনেকে আছি আমরা টালির দোকানে এই আপনার ভাটায় কাজ করি, 1000 টাকাও করি না বাপ। তো 1000 টাকা করেও যদি দিই তা আমাদের একদিনের ইনকাম দিলে 1000 টাকা দিতে পারি না? নিয়াজুল ইসলাম ভাই মায়ের নামে 1 পেটি টালির দাম, নিজের নামে 1 পেটি টালির দাম 600 টাকা 1 পেটিতে। এটা নগদ দিয়েছে 612। রুহুল আমিন 1 পেটি টালির দাম 600। ওটা দাগ খতিয়ান লিখে দিন, দাগ নাম্বার খতিয়ান নাম্বার, মানে কার স্ত্রী বা কার বা বাপের নাম কি না হলে মুশকিল। তো ওটা লিখে দেবে। মা বোন বেশি লাই আপনারা 1 পেটি 2 পেটি দিবেন। হ্যাঁ, আর আপনারা যদি পারেন 2 পেটি 1 পেটি যে যা পারবেন সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। রফিকুল ইসলাম কেডা আপনি? দাসপাড়া রফিকুল ইসলাম 2 পেটি টালির দাম মানে 1200 টাকা লেখারো। এই দাগ নাম্বার খতিয়ান নাম্বার বলেন।
মানে বাপের নাম বলতে হবে তো, ঠিকানা বলতে হবে, নাহলে কে কোথায় খুঁজবেন, পাওয়া যাবে না। নগদ হলে অসুবিধা নেই, কিন্তু বাকি যদি হয় তো মুশকিল আছে। হ্যাঁ, বাকি আবার কালেকশন করতে যেতে হয়। চিনেন না তবুও আপনার লাগবে, ভুলে যাবেন কোন রফিকুল, ওর জন্য ডাক নাম্বার খোঁজে নাম্বার বলে দেন। হ্যাঁ, আর মা বোন সকল মা বোনকে বলবো, আমি অন্য জালসাতে জালসা করব, আজ আপনার বেশি বক্তৃতা করবো না, তাতে এমনি শারীরিক অবস্থা ভালো নয়। পরশুদিন গেছিলাম দিনাজপুর, বলে না তা আপনার বলে হচ্ছে বাড়ির কাছে এসে সব এলাকার জালসা ফাটিয়ে গেল, আর আমার জালসাতে এসে আমার আপনার গলা বসে। তো এরকম হয় নসিবে যেটা আছে। আপনার বলে হচ্ছে আমাদের মাইকম্যান বাবু, ইনি বলছেন আমিও এক প্লেট তো আর 100 টাকা দিয়া 500 টাকা দিয়েছে, আর 100 টাকা, হ্যাঁ 600 টাকা লাগবে এক পেটি ডালির দাম, 600 টাকা। মাইকম্যান আব্দুল হামিদ, আব্দুল হামিদ, একটু দোয়া করবো সবার জন্য, খাস করে বেশি 1-2 পেটি করে দিলে হবে। কেউ যদি বলেন 5 পেটি পারবো, অসুবিধা নেই। কটা হলো? এই মা বোনদের 10টা পেটি হয়নি এখনো? মাদের মধ্যে কেউ আছে একটা খাতা কলম দিয়ে পাঠান, বাচ্চা ছেলে নাই মেয়েদের মধ্যে পাঠান, একটা ভলান্টিয়ার করেন। মা বোন একটু চট জলদি দিতে হবে। মাঠে আছে আমিন চান, আমার ওই ইসমাইল ভাইয়ের আব্বা। এই আপনার কই দেন 600 টাকা দেন, এক পেটি ডালির দাম নেছেন। আপনি লাস্টে দেবেন, ঠিক আছে। না আমি বেশি বলবো না তো, একটু তাড়াতাড়ি আসেন। আমির চান চাচাজি দিয়েছে এক পেটি ডালির দাম 600 টাকা। আল্লাহ দান কবুল করুন। মা বেটি দুটিয়া 600 1200 জাযাকাল্লাহ ফি দারে নারে তাকবীর। এই ছোট্ট করে একটু দোয়া করে দিই, সকলে হাত তুলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আপনার বান্দা বান্দি 5000 টাকা দিয়েছে, আমার মইফুল ভাই আরেকজন দিয়েছে 2 পেটি, আরেকজন দিয়েছে 1 পেটি, মা বেটিতে দিয়েছে 1 পেটি 1 পেটি করে। আল্লাহ 600 করে, মাইক নাম দিয়েছে 600। আল্লাহ সবার নাম মুখস্থ নয়, আল্লাহ আপনার রেজিস্টার খাতাতে সকল নামগুলো তুলে নেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন, জমিনে বালা জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে নেন। আল্লাহ পাক আমরা যারা পৃথিবীর জমিনে আমিন আমিন করছি, কেউ বাবা হারা মা হারা, কেউ দাদা দাদি নানা নানিকে হারিয়েছি, আল্লাহ আমাদের সকলের আত্মীয় স্বজনের কবর গুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। নবী পাকের শাফাত আমাদের সকলের নসিবে জুড়াবেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি মুরশিদি উম্মতি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, আরে যাহাব আমি সোনার মদিনা। জোরে বলুন। আর কেউ নাই গো দেওয়ার মতো, 1 পেটি টালি অংশগ্রহণ করতে পারবো না। এই জল ট্যাঙ্কি পাড়ার মানুষ নাই। সত্তার শেখ আব্দুল সত্তার জিলাপি দোকানদার লিখে দাও, মনে থাকবে না। আব্দুল সত্তার সাহেব এক পেটি তো 600 টাকা। হ্যাঁ 600 টাকা রাখো, 1 পেটি 600 টাকা। আর কে আছে? আর কেউ আছে? মা বোনদের মধ্যে নাই? মা বোনেরা কে আছে? কত টাকা ওটা? এই তো জালসার মেন লোক। কার গোটা না আপনার দাদেন আগে 1 পেটি ডাল লেখা। আপনি 1 পেটি
আজহার, হ্যাঁ আজহার না শাহজাহার? শাহজাহার আলী। হ্যাঁ ওটাই তো বলছি, এই নামটা ভালো করে লেখো। মাঠপাড়া, জল ট্যাঙ্কি পাড়া লিখে দিবে। জল ট্যাঙ্কি পাড়া, এক পেটি। আর কে আছে? এক দু পেটি করে সবাই দেবো ইনশাল্লাহ। অনেকে ভাবছে মৌলবি তো কিছু দিচ্ছে না। আমি দিব বাপ, আমি দিয়ে ওয়াদা করেছি, ওপরের টালি জাল একদম দিয়ে দিব। দু পেটি ইসমাইল ভাই নগদ 600, আর বাকি এক পেটি। দু পেটি টালি নগদ, এক পেটি লেখো বাকি। দু পেটি টালির দাম। প্রত্যেকটা মা বোনকে বলবো, মা এক পেটি করে টালির দাম, বেশি নাই। আর আমার কমিটির ভাইরা, রাজেশ, রাজেশ গ্যারেজ, রাজেশ মোটরসাইকেল গ্যারেজ, দু পেটি মানে 600, 1200 টাকা লিখো, 1200 টাকা। হ্যালো, হাত চালাও তাড়াতাড়ি। আর একটাকে টনিক দিল যে, হ্যাঁ টনিক ছিল যেখানে। আরে গোটাই তো করা বাকি আছে। সোনা ভান শাহাজি পাড়া বাড়ি, এক পেটি 600 টাকা। এক পেটি মানে 600 লিখে দিবে, ব্র্যাকেটে 600। বুঝতে পারলে? বুঝতে পারবো না তখন। হ্যাঁ আর কে আছে? কমিটি ছেলেগুলার কই? সমীরুল ইসলাম কোথায় বাড়ি? মাঠপাড়া। কত? দুটা সমীরুল ইসলাম, দুটা মানে 1200 টাকা। মা বোন প্রত্যেককে বলবো এক পেটি করে টালি, বেশি লাই। আর বক্তা রেডি করো, যাও এক পেটি করে টালি নিব, বেশি নেব না। সমীরুল ইসলাম দু পেটি, মাঠপাড়া বাড়ি। কে সমীরুল? ফোন পে দিয়ে দিয়েছে তো, কাটিয়ে দিলে কেন? তো পাবে তেবে তো। হ্যাঁ ওটা আগে জমা হবে, তারপরে নাহলে গন্ডগোল হয়ে যাবে। সমীরুল ইসলাম দু পেটি 1200 টাকা। আল্লাহ দান কবুল করে, জোর বল আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি আর কে আছে? এক পেটি, দু পেটি, 5 পেটি, যে যা পারবো দিব ইনশাআল্লাহ। আমরা ওযুখানা, গোসলখানা, বাথরুমকে ওকে করে ছাড়বো নাকি? গোটা এলাকায় যাই গো, আমাদের গ্রাম গই গ্রাম, একেবারে গ্রাম। মসজিদ এত বড়, আর ওযুখানা আর বাথরুম পায়খানা রাস্তা তো লাগিয়ে দিয়েছে। আর একটা মার্কাজ মসজিদ গো, এত বড়, আর সবাই ঢুকে বলে হ্যাঁ গো তোমাদের সব ভালো, কিন্তু তোমাদের ওইখানেই বলতেও পারি না, লজ্জার বিষয়। আর কাউকে তো বলবে না, বললে মৌলবীকে ধরে বলবে। দেখে মনে হয় মসজিদের পিকচার দেখে মনে হয় বিশাল বড়, আর ঢোকার পরে আপনার নাক ধরে ঢুকতে হবে, কঠিন ব্যাপার। তা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, ওযুখানা, বাথরুম পায়খানাতে যা আছে ইনশাআল্লাহ আমরা আপনার রেডি করে কাজ কমপ্লিট করবো। আল্লাহ পাক নিশ্চয় আমাদের দ্বারাতে কাজ করিয়ে নেবে। দাও টনিক ভাই, প্যান্ডেল বালা গিয়াস চাচা, ওই তাহই গিয়াস তাহই, ও জালসায় আসে না, ওকে বলে যে তোমাকে টাকা দিতে হবে না, জালসা শুনতেছে। ওকে ডেকে নিয়েছেন, বাড়ি থেকে নাই তাহই আপনি চলে আসেন। হ্যাঁ কোন গিয়াস? ও ওই উনি আলাদা। আচ্ছা আচ্ছা, উনি দিয়েছেন 1200 টাকা দুটো পেটি টালির দাম। আল্লাহ তিনার দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তিনি আপনার বলা হচ্ছে আগে তিনার চোখ ছিল, ঘটনার ক্রমে চোখের দৃষ্টি হারিয়েছেন, খুব কষ্টে আছেন। আল্লাহ ওনাকে যেন আল্লাহ চোখ দান ফিরিয়ে দেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দু পেটি তোমার ভাই দিল, তুমি এক পেটি, আর এক পেটি লেখেন। এটা দিয়েছে 1200 টাকা নগদ। আর টনিক প্যান্ডেল বালা এক পেটি নগদ, এক পেটি বাকি। দু পেটির মধ্যে এক পেটি নগদ, এক পেটি বাকি, মানে 600 টাকা বাকি। দুটা হলো। আর কে আছে? জোহরুল ভাই দিয়েছে। কোনটা দিলেন আপনি? লেখাইছেন? কখন লেখলো? এখনই? আর ওর ভাই ঠিকাদার আছে দেখো,
আচ্ছা, যিনারা ডেলিগেট খাবেন মনে করছেন, এখনো ডেলিগেট খোলা আছে আর মাংসও আছে, তার মানে এখন গায়ে গোছা খাওয়ালে বেশি পরিমাণ পাওয়া যাবে, চিন্তা নাই। হ্যাঁ, তো চলে যান, আর আমি কমিটিকে বলবো একটু বেশি করে দিয়ে। হ্যাঁ যান, যারা খেতে বাকি আছেন ডেলিগেট, ক টাকা? 60 টাকা। যাবেন সকলে খাবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ডেলিগেট করা আছে। একটু তাড়াতাড়ি দেন, দেন দেন দেন, তাড়াতাড়ি দেন। একটা হলো মা বোনদের জন্য বলেছিলাম, কটা হলো গো? কপেটি হলো? হ্যাঁ, মাত্র 14, বাকিতে 14। হ্যাঁ, ওটা তো আলাদা। আর মা বোনদের জন্য, মা বোনদের একটা তো 10টা অন্তত পক্ষে মাতে হবে। 2 পেটি কি নাম? নতুন গ্রামের প্যান্ডেল বেলা ইব্রাহিম। তোমার নাম ইব্রাহিম? আমার গ্রামে বাড়ি কিন্তু চিনতে পারিনি, কারণ আমার গ্রামের জামাই তো। হ্যাঁ, আমার গ্রামের জামাই, কারণ আমাদেরও জামাই, আর না হলে দুলা ভাই একটা বলতে হবে। উনি বলছেন আমিও 2টা দেবো। আল্লাহ দান কবুল করুন, জোরমা আল্লাহ আমিন। লেখা লাও, নতুন গ্রামের প্যান্ডেল বেলা ইব্রাহিম শেখ, 2 পেটি টালি, মানে 1200 টাকা। তো মা বোনদের কাছে চেয়েছিলাম 1 পেটি করে দিবেন, আর এক্ষুনি বক্তা চলে আসবে। যারা দিব মনে করছেন তাড়াতাড়ি আসেন, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব, করার পর আমি আপনার বক্তৃতা শেষ করব। তো আমি বলছিলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার পরিণতি, যে পৃথিবীর জমিন থেকে বিদায় হচ্ছেন বিনা গোসলে, তাদের গোসলের বন্দোবস্ত আল্লাহর ফারিস্তা করছে। আমাদেরও আল্লাহ পাক সেই রকম আপনার পরিস্থিতি দিবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। কারণ পৃথিবীর জমিন থেকে যারা মারা যায়, আল্লাহর নবী বলেছে তোমরা তামান্না করো, আল্লাহ আমি যদি শহীদ না হতে পারি, আমাকে শহীদি মরণ দাও। আমার নবী বলেছেন, এ আমার সাহাবারা শোনো, মান সাআলা শাহাদাতা বিশিরকিন, যে ব্যক্তি শাহাদাতের তামান্না নিল, আপনার বলা হচ্ছে বাল্লা গাল্লাহু মানাজিলা বিশহাদাতি মান মাতা আলা ফিরাশিহি, যদিও তার বিচার হয়। নারে ইনসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাওলানা ইসমাইল রাজা সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর। প্রধান বক্তা চলে এসেছে ইনশাআল্লাহ, প্রধান বক্তা